আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে, মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমি দেশের সব রাজনৈতিক দলকে আহ্বান জানাব, বাংলাদেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। আজ বৃহস্পতিবার ২৪ জুলাই দুপুর ১২:১২টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌরমুক্ত মঞ্চে জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে তিনি কথা বলেন। এর আগে দুপুর ১২:১২টায় জেলা শহরের রেলগেট এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির নেতৃবৃন্দ। পদযাত্রায় অংশ নেন এনসিপির আহ্বান নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বান সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বান মাওলানা আশরাফ মাহুদি সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে শাসকরা আমাদের একটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গেছে। আপনি রাস্তায় বের হলে বাসের চাপায় প্রাণ যেতে পারে, হাসপাতালে গেলে চিকিৎসার অভাবে মৃত্যু হতে পারে, বিমান বা লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যাও রয়েছে। বাংলাদেশে একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই। আমরা এই রাষ্ট্র ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। তিনি আরও বলেন, আমরা চেয়েছিলাম একটি পুনর্গঠিত রাষ্ট্রব্যবস্থা। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ইংরেজিতে অনার্সধারী, আর বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বাংলায় অনার্স করেছেন। অথচ যারা প্রকৃত অর্থে দক্ষ ও যোগ্য, তাদেরকে সরকারে বসিয়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটানো যেত। আমরা একটি অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টার মাধ্যমে পরিচালিত ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দেখছি। প্রশ্ন হল, বাংলাদেশে কি কোনো ডাক্তার নেই? সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বান নাহিদ হোসেন, সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বান মাওলানা আশরাফ মাহুদি, যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় দক্ষিণাঞ্চল সংগঠক আবদুল্লাহ আল জিহান প্রমুখ।